মির্জা ফখরুল ইসলাম বলেছেন ঋণ খেলাপিদের তারা আগামী নির্বাচনে নমিনেশন দেবেন না। অত্যন্ত একটু ভালো উদ্যোগ। ফখরুল ইসলাম আজকের একটি বক্তব্য বলেছেন যে আগামী নির্বাচনে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে না বিএনপি। চলুন প্রথম আলো কি ছাপিয়েছে আজকেই আমরা পরে আপনাদের শোনাই। ঋণ খেলাপি যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার বলেন রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব না, তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিক চেষ্টা করবেন। আজ শনিবার শ্বেতপত্র এবং অতঃপর অর্থনীতি ব্যবস্থা সংস্কার বাজেট শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের শেষ পর্বে একথা বলেন বিএনপির মহাসচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সিম্পোজিয়াম আয়োজন করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024। সিম্পোজিয়ামের শেষ পর্বে আলোচনা উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালক ছিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানের প্রথমে নিজের বক্তব্য তুলে ধরেন অধ্যাপক রেহমান সোবহান, এরপর মির্জা ফখরুলের বক্তব্য দেন। পরে তিনি দর্শক সারি থেকে আসা বেশ কিছু প্রশ্নের জবাব দেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম উদ্দেশ্য রেহমান সোবহান জানতে চান ঋণ খেলাপিরা নির্বাচন আগ মুহূর্তে 5% পরিশোধ করে ভোটে অংশ নেন, বিএনপি এ বিষয়ে কি বলে? মির্জা ফখরুল ইসলাম বলেন ঋণ খেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়ে চেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন। মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তী সরকার কার্যক্রম সম্পর্কে বলেন 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব, এজন্য নির্বাচন ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। নির্বাচনের মধ্যে দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। বিগত 16 বছর দেশের সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টা চালু করতে হবে। এখানে বেশ কয়েক বক্তব্য দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম নির্বাচনের উপরে জোর দিচ্ছেন, কিন্তু অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্য সবগুলো রাজনৈতিক দল চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। এখন বিএনপি সব জায়গায় গত কিছুদিন থেকে তাদের সুর পাল্টে ফেলছে, তারা বলতেছে যে নির্বাচন চায়। আমরা বাকি নিউজটা পড়ি। 6 মাসের মধ্যে সব সমস্যা সমাধান সম্ভব নয়, ফখরুলের এমন বক্তব্যকে অন্তর্বর্তী সরকারের মেয়াদের দিকে ইঙ্গিত হিসেবে মনে করেন রেহমান সোবহান। তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার মেয়াদ শেষ করার দাবি তাড়াহুড়া কিনা? জবাবে মির্জা ফখরুল হাসতে হাসতে বলেন এটা আমাদের দলীয় কৌশল, স্ট্র্যাটেজি। অর্থ পাচারকারীদের আবার নির্বাচন দাঁড়ানোর সম্ভাবনার বিষয়টি প্রশ্ন উঠে এসেছে। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সন্দেহ একেবারে অমূলক নয়, তারা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে সে চেষ্টা চালিয়ে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা বিষয়টি বহুবার পরিষ্কার করেছি, এই বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ, আমরা রাজনীতি দলের বিষয়ে সিদ্ধান্ত দেব না। বিএনপি দ্রুত নির্বাচন জন্য কেন এত চাপ দিচ্ছে এই বিষয়ে দর্শক সাহিত্যকে প্রশ্ন করেন একজন ছাত্র প্রতিনিধি। জবাবে মির্জা ফখরুল বলেন তারা বিশ্বাস করেন সংস্কার সহ সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার করতে পারে। অধ্যাপক রেহমান সোবহান তার বক্তব্যে ঋণ খেলাফি, অর্থ পাচার, ব্যাংক ব্যবস্থার দুরবস্থা সহ দেশের অর্থনৈতিক নানা দুর্বলতার দিকের কথা উল্লেখ করেন। এর কোনটি নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে এসেছে, তবে বিগত সরকার অপশাসন ঋণ খেলাপির বিষয়টি নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে কোনো ভূমিকা রাখতে পারেনি, পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে। পরিস্থিতিকে বেরিয়ে আসা স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয় বলে মন্তব্য করেন রেহমান সোবহান। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, তবে তারা কিছু শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবে।